মদিনা মোনাওয়ারার এক নিস্তব্ধ রাত। হঠাৎ আকাশ থেকে নাজিল হলো এমন এক আয়াত, যার প্রকম্পনে কেঁপে উঠেছিল মহাবিশ্বের প্রতিটি স্তর। কল্পনা করুন, আপনার সামনে দাঁড়িয়ে আছে এক অতিকায় রহস্যময় দরজা, যার ওপাশে অপেক্ষা করছে এক অজানা আধ্যাত্মিক জগৎ। জাদুকর, জিন আর খোদ শয়তানের আত্মাকে কাঁপিয়ে দেওয়া এই দরজা খোলার একমাত্র চাবি হল আয়াতুল কুরসি। কিন্তু কি এমন মহাশক্তিশালী রহস্য লুকিয়ে আছে এই আয়াতের গভীরে, যা স্বয়ং শয়তানকে মাথা নত করতে বাধ্য করেছিল? পবিত্র কুরআনুল কারিমের তৃতীয় পারায় সূরা আল বাকারার 255 নম্বর আয়াতটিই হল আয়াতুল কুরসি। মাত্র 9টি বাক্যে ঘেরা এই আয়াতটি কোনো সাধারণ বাক্য নয়, এটি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, যার মধ্যে লুকিয়ে আছে হাজার বছর ধরে গুপ্ত থাকা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম ইসমে আজম। যুগ যুগ ধরে বড় বড় আধ্যাত্মিক সাধকেরা এই আয়াতের মাধ্যমেই রুহানি জগতের বন্ধ দরজা খুলেছেন। যদি আল্লাহ আমাদের চোখের সামনের গায়েবী পর্দাটি সামান্য সময়ের জন্য সরিয়ে দিতেন, তবে এই আয়াত তেলাওয়াতের সময় আধ্যাত্মিক জগতে যে প্রবল আলোড়ন সৃষ্টি হয়, তার প্রচণ্ডতায় হয়তো আমাদের হৃদয় ফেটে যেত। সময়টা রমজান মাস, চারদিক নিস্তব্ধ। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন রমজানের সদাকাতুল ফিতর ও জাকাতের মাল পাহারা দেওয়ার। রাতের গভীরতায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্ক পাহারায় রত। হঠাৎ অন্ধকারের বুক চিরে একটি ছায়ামূর্তি দৃশ্যমান হল। লম্বাটে এক অদ্ভুত মখলুক মুঠি ভরে চুরি করতে লাগল জাকাতের শস্য। হঠাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খপ করে তাকে ধরে ফেললেন। জিজ্ঞেস করলেন, তুই কে, মানুষ নাকি জিন? আগন্তুক জানালো সে জিন। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত দেখতে চাইলেন, দেখলেন সেই হাতটি অবিকল কুকুরের থাবার মতো, আর তাতে কুকুরের মতোই লোম। আগন্তুক শুরু করল কান্না। দারিদ্র, ক্ষুধার্ত পরিবার, করুণ মিনতি। দয়া পরবশ হয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। কিন্তু পরদিন সকালে নবীজি মুচকি হেসে বললেন, সে তোমার সাথে মিথ্যা বলেছে, আজ রাতে সে আবারও আসবে। নবীজির কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। দ্বিতীয় রাতেও সে এলো, ধরা পড়ল, আবারও কান্নাকাটি করে ছাড়া পেল। কিন্তু তৃতীয় রাতে যখন সে আবার চুরি করতে এলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, এবার আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। বাঁচার আর কোনো উপায় না দেখে সেই ভয়ঙ্কর জিন এবার তার সবচেয়ে বড় দুর্বলতা ফাঁস করে দিল। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কিছু বাক্য শেখাব যা তোমার অনেক উপকারে আসবে। রাতে ঘুমানোর আগে আয়াতাল কুরসি পড়ে নেবে। এর বরকতে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত হবে এবং সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। সকালে নবীজিকে একথা জানালে তিনি বললেন, সে চরম মিথ্যাবাদী হলেও এই কথাটি একদম সত্য বলেছে। হে আবু হুরায়রা, তুমি কি জানো এই 3 রাত তুমি কার সাথে কথা বলছিলে? সে ছিল স্বয়ং শয়তান। এই নিখাদ সত্য ঘটনাটি প্রমাণ করে আয়াতাল কুরসি হল আধ্যাত্মিক সুরক্ষার এমন এক দুর্ভেদ্য দুর্গ, যেখানে শয়তানের ডানা পুড়ে ছাই হয়ে যায়। আয়াতটির নাম আয়াতুল কুরসি। কিন্তু আল্লাহর এই কুরসি আসলে কত বড়? যে ঘরে আপনি বসে আছেন, সেখান থেকে বেরিয়ে ভাবুন আপনার শহরের কথা, তারপর পৃথিবীর কথা। এই সুবিশাল পৃথিবী থেকে বেরিয়ে আসুন আমাদের সৌরজগতে।
তারপর আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে, যেখানে রয়েছে 400 বিলিয়নের বেশি নক্ষত্র। বিজ্ঞানীদের মতে মহাবিশ্বে এমন 2 ট্রিলিয়নের বেশি গ্যালাক্সি রয়েছে। নবীজি হজরত আবু জার গিফারি রাদিয়াল্লাহুকে একটি অদ্ভুত সুন্দর উপমা দিয়ে বলেছিলেন, এই 7 আসমান ও জমিন একত্রে আল্লাহর কুরসির সামনে ঠিক ততটুকুই যতটুকু এক বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটি ছোট্ট আংটি মাত্র। আর সেই সুবিশাল কুরসি আবার আল্লাহর আরশ এর সামনে ঠিক একই রকম এক বিশাল প্রান্তরে পড়ে থাকা একটি ছোট্ট আংটি মাত্র। বিখ্যাত তাবেই হজরত হাসান বসরি রহমতুল্লাহের মতে এই কুরসি হল মূলত আল্লাহর অনন্ত জ্ঞান বা ইলমের প্রতীক। আয়াতুল কুরসির প্রতিটি শব্দ এক একটি জীবন্ত মোজেজা। আল্লাহ ঘোষণা করেছেন আল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ তিনি চিরঞ্জীব এবং সব কিছুকে টিকিয়ে রাখার একমাত্র অধিকারী। একটু গভীরভাবে চিন্তা করুন, বিজ্ঞান বলছে মহাবিশ্বের প্রতিটি বস্তু পরমাণু বা অ্যাটম দিয়ে তৈরি। একটি ছোট্ট সূঁচের অগ্রভাগে কোটি কোটি অ্যাটম থাকে। আল্লাহ যদি 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্যেও তার ক্ষমতা, তার কাইয়ুমিয়াত বা নিয়ন্ত্রণ সরিয়ে নেন, তবে মহাবিশ্বের সমস্ত অ্যাটম মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমাদের হৃদস্পন্দন, পৃথিবীর ঘূর্ণন, কোনো কিছুই অটো পাইলটে চলছে না, বরং আল কাইয়ুম সত্তা প্রতি মুহূর্তে একে নিজ হাতে ধরে রেখেছেন। তাই আয়াতে বলা হয়েছে তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করতে পারে না। আমরা দুর্বল, আমরা ঘুমাই, কিন্তু মহান নিয়ন্ত্রক এক পলের জন্যেও ঘুমান না, কারণ তিনি ঘুমলে এই বিশ্বব্রহ্মাণ্ড ধসে পড়বে। আয়াতুল কুরসির ঠিক কেন্দ্রবিন্দুতে লুকিয়ে আছে এক চরম আধ্যাত্মিক রহস্য, ইসমে আজম বা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম। ইবনে আরবি এবং ইমাম গজ্জালির মতো বড় বড় মনীষীরা জীবন পার করেছেন এই নামের সন্ধানে। বলা হয় রমজানের 30টি রাতের মাঝে যেমন শবে কদর লুকিয়ে থাকে, ঠিক তেমনি আয়াতুল কুরসির শব্দের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে ইসমে আজম। অধিকাংশ মুহাদ্দিস এবং ওলামায়ে কেরামের মতে সেই নামটি হল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। একবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া করছেন। নবীজি সাথে সাথে বললেন, যার হাতে আমার প্রাণ তার কসম, এই ব্যক্তি আল্লাহকে ইসমে আজম ধরে ডেকেছে। এই নামে ডাকলে আল্লাহ অবশ্যই সাড়া দেন এবং চাইলে তা দিয়ে দেন। এই নাম সেই চাবি যা আপনার জীবনের সমস্ত বন্ধ দরজা নিমেষেই খুলে দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহর কিতাবের সবচেয়ে বড় আয়াত কোনটি? উবাই রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছিলেন, আয়াতুল কুরসি। নবীজি তার বুকে হাত রেখে বলেছিলেন, হে উবাই, এই জ্ঞান তোমার জন্য মোবারক হোক। আয়াতুল কুরসি কেবল পাঠ করার জন্য নয়, এটি হল আত্মিক শক্তি ও পরম আশ্রয়ের এক মহাকাব্য। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা কার সামনে দাঁড়িয়ে আছি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঐতিহাসিক সুসংবাদ দিয়ে গেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার এবং জান্নাতের মাঝে কেবল মৃত্যুই একমাত্র বাধা হয়ে থাকবে, অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। যখনই ঘর থেকে বের হবেন, একবার আয়াতুল কুরসি পড়ে বের হন। আল্লাহর পাহারাদার ফেরেশতারা আপনার ঘরে ফেরা পর্যন্ত আপনাকে ছায়ার মতো আগলে রাখবে। বিপদে, দুশ্চিন্তায় কিংবা রোগ ব্যাধিতে এই আয়াতের প্রতিটি শব্দ বুঝে তেলাওয়াত করুন। দেখবেন আপনার ভেতরের সকল ভয় দূর হয়ে গেছে, কারণ আপনি নিজেকে সমর্পণ করেছেন সেই সত্তার কাছে, যিনি কখনোই ঘুমান না।